আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং ওফাত দিবস আজ। সারা দেশে যথাযোগ্য মর্যাদা এবং ধর্মীয় ভাব গাম্ভীর্যে পালন করা হচ্ছে দিনটি। এ উপলক্ষে রাজধানীতে বের করা হয় জশ্নে জুলুস। ধর্মপ্রাণ মানুষের কণ্ঠে ছিল বিশ্ব শান্তি এবং মুসলিম উম্মার বারতা। পবিত্র ঈদে মিলাদুন্নবী, মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাত দিবস। বাংলাদেশ সহ মুসলিম দুনিয়া যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালন করছে দিনটি। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আঞ্জুমান রহমানিয়া মইনিয়া মাইজ ভান্ডারির আয়োজনে রাজধানীর সরওয়ার্দী উদ্যানে বের করা হয় জুশনে জুলুস। এতে অংশ নেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা ধর্মপ্রাণ মানুষ। যাকে সৃষ্টি না করলে এই কুল কায়নাত কিছুই সৃষ্টি হতো না, সেই মহান নবীর নামে আজকে জশ্নে জুলুস পালন হচ্ছে। আমরা আমাদের সাইফুদ্দিন বাবার ডাকে সাড়া দিয়ে এই সোহরাওয়ার্দী উদ্যানে আসছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন উপলক্ষে বাংলার বিভিন্ন আনাচে কানাচে থেকে এখানে সমবেত হয়েছি। আমরা 182 গান এখানে আমরা এসেছি। আজকে আমরা রেহেলি দিব, মিলাদ কিয়াম করব। 1974 সালে বাংলাদেশে প্রথম এই জশনে জুলুসের আয়োজন করা হয়। এবার ছিল তার 52তম আয়োজন। বর্তমান বিশ্বে যে যুদ্ধ, মারামারি, হাইওয়ানিয়াতের চর্চা চলছে, এই সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণের কোনো বিকল্প নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ পড়তে পড়তে শোভাযাত্রা শুরু হয়। বর্ণাঢ্য শোভাযাত্রায় হাজারো কণ্ঠে উচ্চারিত হয় বিশ্ব শান্তি ও মুসলিম উম্মার বারতা। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। চট্টগ্রামের জুলুসের শোভাযাত্রায় গরমে অসুস্থ হয়ে এবং ব্রিজ ভেঙে 2 জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন কমপক্ষে 15 জন। এর মধ্যে একজনকে আইসিইউতে নেওয়া হয়েছে। দুপুরে জুলুসে মুরাদপুর এলাকায় এই ঘটনাটি ঘটে। সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুল হক। মাসুদ, জশ্নে জুলুসের ভিড়ে 2 জনের মৃত্যুর খবর আমরা জানতে পেরেছি। এছাড়া আহতদের কি অবস্থা, সব মিলে জানাবেন সেখানকার পরিস্থিতি। আমি রয়েছি চট্টগ্রামের মুরাদপুর এলাকায়, যেখানে আপনারা জানেন প্রায় 12টা 30-এর দিকে একটি সেতু ভেঙে এবং মানুষের চাপে মোট 2 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে বেশ কয়েকজন। এবং একটু দেখাতে চাই, এই সেতুটি আজকে যখন সকালবেলা চট্টগ্রামের জশ্নে জুলুস উপলক্ষে একটি র্যালি বের হয়, সেই র্যালিটি মুরাদপুর পাস করার সময় এই সেতুর উপর আশপাশে অসংখ্য লোক দাঁড়িয়েছিল। হঠাৎ সেতুটি ভেঙে যায়। আমরা জানতে পেরেছি যারা প্রত্যক্ষদর্শী তারা আমাদেরকে জানিয়েছেন প্রায় শতাধিকের অধিক মানুষ এখানে পড়ে যায়। এর মধ্যে তারা অনেককে উদ্ধার করে, এরপর তাদেরকে বেশ কয়েকজনকে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, সেখানে মৃত্যু হয় একজনের। এছাড়া মুরাদপুর আশপাশের এলাকায় চাপা পড়ে, অর্থাৎ মানুষের ভিড়ে চাপা পড়ে আরেকজনের মৃত্যু হয়েছে। মোট এখন পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি প্রায় 10 জনের মতো আহত হয়েছে। একটু আসতে চাই, একজন ছিলেন ওই সময়, যদি একটু বলতেন ওই সময় আপনি কি দেখেছেন বা কি হয়েছিল এখানে? আমরা যখন আসছি এখানে তখন দেখতেছি কি মানুষের ভিড় এখানে অতিরিক্ত বাড়ে গেছে। ভিড়ের চাপ খাইয়ে সবাই কি নালার চাপ দিচ্ছে। একজন বাপে তো 2টা বাচ্চা নিয়ে চাপ দিচ্ছে, কারণ এখানে থাকলে অনেকজন আহত হবে। এর জন্য এখানে সেফ পাইছে, এই জন্য এখানে নালা পড়ছে, ওদিকে পড়ছে নালায়, সবাই লাভ দিচ্ছে ওখানে। তারপরে আমার বন্ধু বান্ধব মিলে সবাই মিলে তুলে সবাইকে সাইড করতেছি। আর যারা গুরুতর আহত হচ্ছে তাদেরকে আমরা মেডিকেলে পাঠিয়ে দিচ্ছি। আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আর যেমনটি শুনছি, এখানে আসলে প্রতিবারের মতো এবারও কিন্তু যে জুলুসে প্রায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটে এবং এই জুলুসটি শুরু হয় সকাল 8টার পর। এবং এই জুলুসটিতে আমরা দেখেছি চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল বিভিন্ন জায়গা থেকে তারা এখানে এসেছে, লক্ষাধিক মানুষের এখানে সমাগম ঘটে। মূলত আমরা একটু দেখতে পাচ্ছি, আপনারা দেখছেন এখানে আশপাশে কিন্তু অনেক স্যান্ডেল জুতা আসলে ছড়িয়ে ছিটিয়ে আছে। এবং তবে যারা আহত হয়েছে তাদের অবস্থা কিন্তু আশঙ্কাজনক নয়, তারা সামান্য আহত হয়েছে। তো সর্বশেষ জিনিস আমরা জানতে পেরেছি, এই ঘটনায় মোট 2 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে প্রায় 10 জন। এর মধ্যে বেশ কয়েকজনকে সাময়িক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবরাখবর। মাসুদ, ধন্যবাদ আপনাকে।
রাজবাড়ী গোয়ালন্দে নুরাল পাগলার দরবার শরীফে হামলার ঘটনায় প্রায় ৩,৫০০ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা করেছেন পুলিশ। তবে এখনও কেউ গ্রেফতার হননি। এ ঘটনায় একজন নিহত এবং অন্তত ২৫ জন আহত হয়েছেন। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্য। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজবাড়ী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দেবাশিস বিশ্বাস। দেবাশিস, গোয়ালন্দে এখন কেমন পরিস্থিতি? সেখানে মামলা হওয়ার পর কাউকে কি গ্রেফতার করা গেছে? জানতে পেরেছেন কিছু? পাশেই আমরা দাঁড়িয়ে রয়েছি। আপনি যেটি বললেন যে গ্রেফতার হয়েছে কিনা, গতকাল রাতে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করেন পুলিশের উপপরিদর্শক বাদী হয়ে ৩ থেকে ৩,৫০০ অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেন। এর আগের একটি বলে রাখি, জীবন দশায় ইমাম মাহাদি দাবি করা এবং মারা যাওয়ার পরে একটি বিতর্কিত কবর দেওয়ার কারণেই কিন্তু এই বিদ্যমান পরিস্থিতি সৃষ্টি হয় এবং একজনের প্রাণহানির ঘটনা ঘটে। পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পেরেছেন কিনা সেটি আমাদের পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। আপনাকে একটু বলে রাখি, এই দরবার শরীফ থেকে ৩ কিলোমিটার দূরে দৌলতদিয়া আছে, সেখানে এই মুহূর্তে বৈঠকে বসছেন রাজবাড়ীর জেলা প্রশাসক, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার এবং যে অঞ্চলে ঘটনা গোয়ালন্দ ঘাট থানার ওসি, তারা কিন্তু একটি সভা করছেন এবং সভা থেকে আমরা আমার জেলা প্রশাসক আছেন রাজবাড়ী, তার সাথে কথা বলেছি। তিনি বলেছেন যে এই বিষয়গুলো নিয়েই তারা কথাবার্তা বলছেন। তবে এই যে এখানে একেবারেই শুনশান নীরবতা, তবে মানুষ এখন বলা বলে করছেন যে আপনার পুড়িয়ে ফেলার ঘটনায় অনেকেই তারা এখন বলছেন যে এই ঘটনাটি আসলে ঠিক হয়নি। তো সব মিলিয়ে নুরাল পাগলের যে দরবার শরীফ, সেখান থেকেই ছিল সর্বশেষ। দেবাশিস, ধন্যবাদ আপনাকে। লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বাস খালে পড়ে প্রাণ হারিয়েছে ৫ জন। সকালে নোয়াখালী থেকে লক্ষ্মীপুর যাওয়ার পথে এই দুর্ঘটনাটি ঘটে। উদ্ধার অভিযান এখনো চলছে। হতাহত আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। শনিবার সকাল ৮টা নোয়াখালী থেকে লক্ষ্মীপুর যাচ্ছিল আনন্দ পরিবহনের একটি বাস। পথে কফিল উদ্দিন ডিগ্রি কলেজ এলাকায় হঠাৎই খালে পড়ে যায় বাসটি। স্রোতের টানে বাসটি ডুবে যায়। পরে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী শুরু করে উদ্ধার অভিযান। এ সময় বাসের ভেতর থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়। গুরুতর আহত অপর ২ জনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ডিভিসি নিউজ ডেস্ক। শেষ সময়ের প্রচারণায় মুখর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। মঙ্গলবার ভোট, কাল শেষ হচ্ছে ভোটের প্রচারণা। দুপুরে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের প্রার্থী উমামা ফাতেমা সাংবাদিকদের সাথে আলাপকালে যোগ্য প্রার্থীকে ভোট দিতে ভোটারদের কেন্দ্রে আসার জন্য আহ্বান জানিয়েছেন। নারী ভোটারদের কেন্দ্রে নিয়ে আসা কঠিন হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। এদিকে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেন, সকলের অধিকার নিয়ে যারা কাজ করবে তাদেরকেই নির্বাচনে বিজয়ী করা উচিত। চেষ্টা করছি, যখনই ভোটারদের সাথে দেখা হচ্ছে তাদেরকে আমি বিনীত অনুরোধ করছি, আপনারা যাকেই ভোট দেন আপনারা কিন্তু অবশ্যই ভোট দিতে আসবেন। নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণ করতে চাই। নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণ তখনই হবে যখন এই পুরো ক্যাম্পাসের প্রতি 1 ইঞ্চি মাটি আমার নারী শিক্ষার্থীর জন্য নিরাপদ হবে। পলিথিন ব্যবহার রোধে সচেতনতা কিভাবে তৈরি করা যায় সেই বিষয়ে আমি নির্বাচিত হলে কাজ করব। শেষ সময়ের প্রচারণায় মুখর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। মঙ্গলবার ভোট, কাল শেষ হচ্ছে ভোটের প্রচারণা। দর্শক, ডাকসু নির্বাচন ঘিরে শেষ সময়ের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা, সেখানে ব্রিফিং চলছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। প্রায় 10,000 মতো ভোটার, তো ওই কার্জনের মতো একটা জায়গায়, ছোট জায়গায় যদি 10,000 ভোটার একত্রিত হয় এবং প্রত্যেক ভোটারকে আবার 41টা করে ভোট দিতে হবে, তো এই অবস্থায় ভোটাররা কতটুকু স্বস্তির সাথে তারা ভোট দিতে পারবে সে নিয়ে আমরা আশঙ্কা অনুভব করছি। সেখানে আমরা প্রশাসনকে বলেছি তারা যেন আরো বেশি সেন্টার বাড়ায় এবং একই সাথে ভিতরে যে ভোটগুলো আছে ভোটগুলো যেন আরো বাড়ায়, সেটার জন্য আমরা অনুরোধ করেছি। এবং একই সাথে আমাদের 2টা হল ক্যাম্পাসের বাইরে আছে আমাদের বোনদের, কুয়েত মৈত্রী হল এবং বঙ্গমাতা হল। সেই বঙ্গমাতা, এই 2টা হল আমাদের যারা ভোটার আছে তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে এসে ভোট দিতে হবে। তো এত দূরে এসে ভোট দেওয়া তাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে। তো আমরা বলেছিলাম সমাজ কল্যাণ ইনস্টিটিউট আছে, সেই সমাজ কল্যাণ ইনস্টিটিউটে যেন তাদের জন্য ভোটের ব্যবস্থা করা হয়। তো এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন সে আগের অবস্থায় আছে। তো এই সব মিলিয়ে আমরা একটু উদ্বিগ্ন, ভোটাররা তারা যদি ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট না পায়, এক্ষেত্রে তাদের জন্য ভোট দেওয়া অনেক কঠিন হয়ে যেতে পারে। সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশন আমরা আশা করব ভোটারদের জন্য একটি ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট এনশিওর করবে। একই সাথে আমরা যারা প্রার্থীরা আছি আমরা সবাই যেন
আমাদের জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করি। ভোটাররা আশা করছি যারা দায়িত্বশীল আচরণ করছে তাদেরকে তারা তাদের প্রতিনিধি হিসেবে বেছে নেবে ইনশাআল্লাহ। জাকসু নির্বাচনে 8 দফা ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল। দুপুরে বিশ্ববিদ্যালয়ের অদম্য 24 ভাস্কর্যের সামনে সংবাদ সম্মেলনে ইশতেহার পাঠ করেন ছাত্রদল মনোনীত জিএস প্রার্থী শেখ সাদি হাসান। ইশতেহারে গুরুত্ব দেওয়া হয়েছে আন্তর্জাতিক মানের শিক্ষা এবং গবেষণা, পরিকল্পিত আবাসন ও খাবার ব্যবস্থা, নারীর জন্য নিরাপদ পরিবেশকে। ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই বার্তা পেয়ে সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। ভোটের এই হাওয়ায় কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাবে সবগুলো সংসদীয় আসনে। আজ সারাদিন আছে সংসদীয় আসন 6, দিনাজপুর 1-এ। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আজ সারাদিন থাকবো দিনাজপুর 1 আসনে। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন এনসিপির বীরগঞ্জ উপজেলার যুগ্ম সমন্বয়কারী দুজনই আছেন, দুজন অতিথি আছেন আমার সঙ্গে। এনসিপির পক্ষ থেকে তারা আগামী নির্বাচনে কি ভাবছেন সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করবো। স্বাগত আপনাদের দুজনকেই CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের শুরুতে আপনার কাছে একটু যেতে চাই আমি। এনসিপি একদম তরুণদের নিয়ে গঠিত একটি নতুন দল, সেক্ষেত্রে এনসিপি এই দিনাজপুর 1 আসনে কতটা প্রতিদ্বন্দ্বী করবে ভোটের মাঠে? দিনাজপুর 1 আসনের যে ভোটাররা ম্যাক্সিমাম ইয়াং জেনারেশন। আমরা বিশ্বাস রাখি জাতীয় নাগরিক পার্টি এনসিপি দিনাজপুর 1 আসনে নির্বাচন করলে বিপুল ভোটে আমরা জয়যুক্ত হতে পারবো ইনশাল্লাহ। সেক্ষেত্রে আরও বড় বড় দলগুলো আছে, রাজনৈতিক দলগুলো আছে, বিএনপি আছে, জামাত আছে, এর পাশাপাশি আপনারা আছেন। তারা দীর্ঘদিন ধরে মানুষের কাছে গিয়েছেন, আপনারা যাওয়ার সুযোগটা পাননি। তারপরেও কি গণ অভ্যুত্থানের বিষয়টা মাথা রেখে কি মানুষ আপনাদেরকে বেছে নেবে? জুলাই গণ অভ্যুত্থান প্রমাণ করে যুব সমাজের স্পিরিট কত বেশি। আর বর্তমান বীরগঞ্জ কাহারোলের মানুষ কোনো চাঁদাবাজকে ভোট দিয়ে নিজেদের অধিকার হারাতে চায় না, নিজেদের জানমালের নিরাপত্তাহীনতা আর চায় না। বীরগঞ্জ কাহারোলের মানুষ সদা সর্বদা অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর পূর্বেও ছিল, বর্তমানেও আছে, আগামীতেও থাকবে ইনশাল্লাহ। সেই লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বীরগঞ্জ এবং কাহারোল আসন নিয়ে দিনাজপুর 1 আসনে নির্বাচন করলে বিপুল সংখ্যক ভোট নিয়ে জয়যুক্ত হতে পারে ইনশাল্লাহ। আসছি আপনার কাছে। পরবর্তীতে আরেকজন আছেন যুব সমন্বয়কারী, আমি একটু জানতে চাই আপনার কাছেও। তিনি অনেক কথাই বললেন, সেক্ষেত্রে আপনারা কি ধরনের প্রতিশ্রুতি নিয়ে সাধারণ মানুষের কাছে যেতে পারেন? কি ধরনের? আপনারা জানেন জুলাইয়ের যে স্পিরিট মূলত বৈষম্যহীন একটি বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যেই আমাদের নতুন বাংলাদেশ। সেই জায়গা থেকে আমরা বিভিন্ন রাজনৈতিক সরকার দেখেছি। বাংলাদেশের অধিকাংশ মানুষ আমাদের যে রাজনীতির ধারা, এই রাজনীতির ধারার সাথে তাদের মতাদর্শের অমিলের কারণেই অনেক নিরপেক্ষ মানুষ যারা ছিল, যারা রাজনীতির প্ল্যাটফর্মে আসতে পারেনি, তারা এখন হচ্ছে আমাদের এনসিপিতে, এই এনসিপির যে গঠনতন্ত্র, এই নতুন এক রাজনীতির বন্দোবস্ত হবে। তারা হচ্ছে খুবই আশাবাদী এবং সাধারণ মানুষ আমাদের সঙ্গে আছে। এবং আপনারা হয়তো জানেন দিনাজপুর 1 আসন গোটা বাংলাদেশের একটি ব্যতিক্রম আসন। আমরা খুবই আশাবাদী এবং কি সাধারণ মানুষ আমাদের প্রতি নির্ভরশীলতা, দিন দিন তারা আমাদের উপরে নির্ভরতা বাড়ছে। তারা সর্বদাই ন্যায়ের পক্ষে এবং হচ্ছে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে তারা আমাদের সাথে অঙ্গীকারবদ্ধ। 1 আসনটা আপনারা কিভাবে দেখতে চান, মানে কি করতে চান? 1 আসনে আমরা তরুণদের ক্ষেত্রে, তরুণদের জন্য কি করতে চান? কর্মসংস্থান, বেকারত্ব দূর করার বিষয়টি কি মাথায় আছে আপনাদের? জি, দিনাজপুর 1 আসনে আসলে বিপুল সংখ্যক তরুণ বেকার। সে লক্ষ্যে আমরা আমাদের পার্টির সাথে কথা বলেছি। আমাদের পার্টি যদি ক্ষমতায় আসে ইনশাআল্লাহ আমরা দিনাজপুর 1 আসনে বীরগঞ্জ এবং কাহারোলে, বিশেষ করে কাহারোল বাণিজ্যিক এলাকা হওয়াতে আমরা এখানে শিল্প কারখানা নির্মাণ করার একটা প্রসেস দেখতেছি এবং বেসরকারি উদ্যোগেও আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানদের সাথে কথা বলতেছি। ব্যক্তি উদ্যোগে যেন বড় বড় শিল্প কারখানা বীরগঞ্জে এবং কাহারোলে গড়ে ওঠে, যার কারণে আমাদের তরুণরা নিজেরা উপার্জন করতে পারে, উপার্জনক্ষম হয়, নিজের প্রতি তারা যেন আর সমাজের প্রতি বোঝা না হয়। এই লক্ষ্যে আমাদের পার্টি এনসিপি শুরু থেকে কাজ করছে। ইনশাল্লাহ আমরা এটাতে খুব ভালো একটা রেজাল্ট দিতে পারবো বীরগঞ্জ এবং কাহারোলবাসীকে। দিনাজপুর সীমান্তবর্তী এলাকা আমরা যতটুকু জানি, এবং কি মাদকের একটা আখড়া বলা হয় দিনাজপুরকে। তো এই মাদক নির্মূলে আপনারা কতটা কাজ করবেন যদি আপনারা এই আসনটি আপনাদের দখলে থাকে?
হ্যাঁ, অবশ্যই দিনাজপুর 1 আসনে বীরগঞ্জ কাহারোলে আপনারা জানেন বাংলাদেশে মাদকের বিরুদ্ধে প্রশাসন সর্বদাই জিরো টলারেন্স। আমরা বিভিন্ন জায়গায় আমাদের টিম বিভিন্ন সেল করে আমরা টিম গঠন করেছি এবং আমাদের যে মাদক নির্মূল অভিযান বীরগঞ্জ প্রশাসনের সঙ্গে আমাদের বিভিন্ন টিম তাদের সঙ্গে একসাথে হয়ে আমরা মাদক অভিযান অব্যাহত রাখছি এবং ইনশাল্লাহ আমাদের বীরগঞ্জ কাহারোলে মাদক নির্মূল করব এবং এই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স এটা আমরা অবশ্যই বাস্তবায়ন করব। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে, আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ বিকেল 5টায় থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয়ের সঙ্গে থাকুন CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের। ইন্দোনেশিয়ার রাজপথে এবার ভিন্ন প্রতিবাদের ছবি। পার্লামেন্ট ভবনের সামনে স্লোগানের পাশাপাশি কবিতা, বই পড়া আর স্বাস্থ্যসেবা দিয়ে চলছে পিকনিক প্রতিবাদ। হিউম্যান রাইটস ওয়াচ বলছে আইন প্রণেতাদের বাড়তি সুযোগ সুবিধার বিরুদ্ধে চলমান এই আন্দোলনে এ পর্যন্ত নিহত হয়েছেন 10 জন আর আটক 3000-এর বেশি বিক্ষোভকারী। ইন্দোনেশিয়ার রাজপথে চলছে একের পর এক স্লোগান, ব্যানারে লেখা সেভ ইন্দোনেশিয়া। স্থানীয় সময় শুক্রবারও রাজধানী জাকার্তার পার্লামেন্ট ভবনের সামনে জড়ো হন শত শত শিক্ষার্থী। এ সময় শিক্ষার্থীরা আয়োজন করে পিকনিক প্রতিবাদ। কবিতা পাঠ, বই পড়া আর বুদ্ধিদীপ্ত কথোপকথনের মাধ্যমে তারা প্রকাশ করেন নিজেদের ক্ষোভ। এরই মধ্যে পার্লামেন্টের প্রতিনিধি পরিষদের সদস্যদের সাথে সংলাপে বসেছিলেন আন্দোলনের নেতৃত্ব দেয়া কয়েক শিক্ষার্থী। বিক্ষোভকারীদের কিছু দাবি সরকার মেনে নিয়েছে বলে জানায় প্রশাসন। তবে প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর সাথে এখনো সাক্ষাৎ না হওয়ায় এই আলোচনাকে ব্যর্থ হিসেবে দেখছেন শিক্ষার্থীরা। আমরা সরাসরি প্রেসিডেন্টের কাছেই আমাদের দাবি তুলে ধরতে চাই। পার্লামেন্টের সদস্যদের সাথে আলোচনা কেবলই সময়ের অপচয়। শিক্ষার্থীদের আলোচনায় ডাকা ছিল কেবল পরিস্থিতি ঠান্ডা করার চেষ্টা, বাস্তব পরিবর্তন এখনো দেখতে পাচ্ছি না। এদিকে রাজধানী জাকার্তায় বিক্ষোভকারীদের জন্য খাবার ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করতে দেখা যায় অন্যান্য শিক্ষার্থীদের। এরই মধ্যে আন্দোলন ছড়িয়ে পড়েছে সুমাত্রা, সুলাওয়েসি, এমনকি পাপুয়া পর্যন্ত। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।